নমস্কার বন্ধুরা, রোমাদের কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কাকান তো ঘুমোচ্ছে, এখনও ঘড়িতে 9টা বাজে, মানে 9:15 বাজে। চলো দিনটা শুরু করা যাক। ফ্রেশ ট্রেশ তো হয়ে গেছি, সব কাজ কমপ্লিট, বাসির কাজ। এইবারে মা পুজো দেবে আর আমি একটু চাটা খাই। চলো, খুব ঠান্ডা পড়েছে, দাদানগুলো ঘুমোলেই ভালো এখন, কারণ ও উঠলেই না ওর জল ঘাটা শুরু। কালকে দাদাভাই এসে এক দাদা পিঠে দিয়ে গেছে, মা করেছে চুষি পিঠে, আবার দাদাভাই চিতই পিঠে আর একটা কি পিঠে দিয়ে গেছে। কালকে আর খাইনি, চিকেন হয়েছিল বাড়িতে যেহেতু, আর খাইনি, সাহস করে উঠতে পারিনি। এমনিতেই গ্যাস অম্বলের রুগী, তার মধ্যে আর ওই খেলে দেখতে হবে না। পিঠে খেতে গিয়ে পেটে সইবে না, তারপর উল্টো পথে হাঁটতে হবে। সকালবেলা একটু বেশ নিরালায় ঘুম থেকে উঠে চারিদিক পরিবেশ শান্ত থাকবে। আমাদের এখানে চারিদিকের পরিবেশ শান্ত থাকে না, সব সময় গাড়ি ঘোড়া, ইট পাথর বালি, এইসব আওয়াজেই আমরা বড় হয়েছি, আর এইসব আওয়াজই শুনে যেতে হচ্ছে। কোনোদিনও দেখলাম না পরিবেশটা শান্ত আছে, একমাত্র বন্ধের সময় ছাড়া। এখন তো বন্ধেও লোকে মানে না, ভোটের সময় একটু শান্ত থাকে। আর সব থেকে রাত ধরে এই গাড়িগুলো যখনই চলে না, ঠিক পিছনে কোনো গাড়ি নেই, সামনে কোনো গাড়ি নেই, তাও হর্ন বাজায়। আর এমন এমন হর্ন বাজায়, আর এক একটা বাইক যায়, বাপরে বাপ, সে কিভাবে যে বাইক যায়, বাইকের যা আওয়াজ হয় না, কানের মাথা খেয়ে নেবে। প্রথমে তো খুব ভয় পেতাম, ভাবতাম কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর দেখি না, কিছু বদমাস এরমভাবে গাড়ি চালায়। বয়স্ক মানুষদের হার্ট ফেল হয়ে যাবে, কিছু বদমাস এমন করে। আমাদের এই বাড়িতে জানলা দিয়ে খুব ভালো রোদ আসে। এই জানলায়, আমার ঘরের জানলায়, প্রত্যেকটা জানলায় ভালো রোদ আসে। রাস্তার দেখতে দারুণ মজা, কিন্তু ওই আওয়াজ করে করে যায়, সব বিরক্ত লাগে। রাস্তা দেখেই আমাদের সময় কেটে যায়। বারান্দায় গিয়েও আমরা বসি না, আমরা জানলার ধারে বসি, রাস্তা দিয়ে সব দেখা যায়, অনেক কিছু দেখা যায়, জানো তো, মজার মজার জিনিস। একজন ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যাবে, এত দুরন্ত, বাপরে বাপ। মা আজকে ডাল আর চাল একটু ভিজিয়ে রেখেছে, মূলোর বড়া করবে লাস্ট আজকে। খিদা পেয়েছে, কি করতেছ? তোমার পিঠে দেখো কি, মা পিঠে করেছিল, দিয়ে করব চাল টেনে নিয়েছে। আর দাদা ভাই এটা কি পিঠে নাম জানে না, কি পিঠে জানে না। লালু আরে ও চিতই আছে, সেগুলো আমি গরম করে, গুড় আছে তো, হ্যাঁ, মা কালকে গুড় টুড় সব নিয়ে এসেছে। বাবু এগুলোই টিফিন করে নি। সকালে ব্রেকফাস্ট আমাদের এই হবে আজকে, রুটি আছে, রুটি খাবো। আর ঝোল দাও, ওইরকম মোটা দিচ্ছ কেন, ঝোল নেই। আর গুড় দিও না, নিবি না? আর এক চিমটা নারকেল হলে ভালো, তো ঝোলটা দাও, ভেতরটা দিও না, ব্যাস। সকাল সকাল মিষ্টি সব, এই জন্যই আমার পিঠে ভাল লাগে না। হয়েছে, খেতে হবে, শেষ করতে হবে, তাই। আরেকজন এইসবের নামও করে না, খা বলি খাবি, আয় খেয়ে দেখ, মেশো পাঠিয়েছে কেরম খেতে, হ্যাঁ খাবে না। খাই আমি, কেমন দেখি, মাইটা আবার গরম করলো। খাবে বাবা, খেয়ে রাখো।
এখন ঘুমালো, মা গেল স্নানে। কি করেছে দেখি আগে মা আজকে। আই মার খাওয়া হয়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি, বেগুন ভাজা, মানে মা খেয়েছে আর আমার রেখেছে, আর ভাত, চাটনি। এখানে কি আছে? ও মূলোর বড়া আছে। চলো খাওয়া দাওয়াটা সারি। যে ভাত ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা নিয়েছি, পুঁই শাক খাবো না, আর এই যে বড়া নিয়েছি আর একটা লঙ্কা। চলো ঘরে নিয়ে যাই, ঘরে নিয়ে গিয়ে খাবো। ঘুম থেকে উঠেছে, এখন ডিম পাউরুটি খাবে বললো, তাই জন্য এই যে এর মধ্যে দুধ আছে, দুটো ডিম, পেঁয়াজ, লঙ্কা আছে, আর এই যে পাউরুটি এনেছে মা, এই পাউরুটিটাই করবো। একটু নুন দেব, দুধ দিয়ে করলে ডিমটা কম লাগে, তেলটা কম টানে, এই কারণে দুধ দেওয়া, খেতেও স্বাদ হয়। বাটিতে তেল আলাদা নিয়ে নিয়েছি, আর হাতাটা আজকে দিয়ে করছি তার কারণ খুন্তিটা মা একটু কড়াইতে রেখেছে, এই জন্য রাতেরবেলা বড়া ভাজবে বলে, তাই জন্য আমি হাতা দিয়ে, উল্টাতে তো সুবিধা, অসুবিধা তো নেই। তোমরা এরকম দুধ দিয়ে করবে, খেয়ে দেখবে কেমন লাগে। দুধ দিয়ে করলে সত্যি খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। পেঁয়াজটা কম দিয়েছি কারণ তাকান ফেলে দেয়, ও পেঁয়াজ লঙ্কা তো খাবে না, পেঁয়াজটাও খেতে চায় না। আমি আর মা পেঁয়াজ খাবো, ও খাবে না। এই যে ডিম পাউরুটি নিয়ে এসেছি, লঙ্কা দিয়ে ফেলেছি এক গাদা, সন্ধ্যের টিফিন আজকে। এই যে সন্ধ্যেবেলা চা বিস্কুট। কি লুডু? লুডু কোথায়? হাত, এটা কি করছো? জগ্গা ডাবি, এটা কি কি বাজাচ্ছে সেটা? দেখো কি অবস্থা, সব কিছু লুডোর গুট। ওটা কি, ওটাতে কি আছে সাদা কালারের কোপটাতে? হ্যাঁ কি ওটা দিদুনের কি? হ্যাঁ ওটাতে মনে কি রেখেছে? নতুন ক্লিপের ইয়েটা নিয়ে এসেছে, নতুন ক্লিপ, জামা কাপড় দেখো কি অবস্থা। পড়তে বসবি না? ব্যাস পাগল হয়ে গেছে, কত পাগলের সাথে আমাকে থাকতে হয়। আয় কেচো আসছে, কেচো কেচো, কেলো কেলো। আজকে আমাদের তো চিড়ে, দই, গুড় এইসব খাওয়ার নিয়ম ছিল, এই বাড়ির নিয়ম আর কি, প্রতি বছরই খাই। ওই বাড়ি থাকলেও বাবাকে দিয়ে মিষ্টি দই আনাই, ওই চিড়ে, খই, তারপর হচ্ছে মুড়িটা মনে হয় দেয় না, চিড়ে, খই, মিষ্টি দই, গুড়, একটু তেঁতুলের জল আর কি একটুখানি দেয়, এই দিয়ে নারকেল এসব দিয়ে মেখে খাওয়া হয় সকালের ব্রেকফাস্টে, এই সংক্রান্তির দিনে হয়। কিন্তু আমাদের এই বাড়িতে এটা আর কি নিয়ম, শ্বশুরবাড়িতে এইসব নিয়ম নেই, ওটা খেতেই হয়। কিন্তু এইবারে মা ভুলে গেছে, এবার মা বলছে আজকে সকালে মার মনে পড়েছে, আগের দিন মিষ্টি দইটা মা এনে রাখে, আর সব তো ঘরে থাকে। এবার মা বলছে যাই দইটা নিয়ে আসি, আর নাহলে তুই অনলাইনে অর্ডার কর না, তুই তো করিস। বলছে না দরকার নেই, এত পিঠে বাটা, কালকে মাংস খেয়েছি, পিঠে একটুখানি ঝোল পিঠে খেয়েছিলাম, আবার আজকে পিঠে খেয়েছি, কোনো দরকার নেই। আমার বাবা দরকার নেই, মূলোর বড়া সব থেকে গ্যাসের জিনিস, মূলোর বড়াটা খাবো না করেও খেয়েছি, বলেছি না দরকার নেই, খাবোই না। বলে সন্ধ্যেবেলা খাস? বলছি না দরকার নেই, নিয়ম ঠিক আছে, হয়নি ভুলে গেছো, না আমি খাবো না। আর আমি তো এখন চেঞ্জ হয়ে গেছে, আমার তো গোত্র চেঞ্জ, নিয়মও চেঞ্জ, তখন মা চুপ হয়ে গেছে। আর এইসব পাগলের প্রলোভ আর কি, এই আমার ছেলের
কে যদি বলি বাবা খাবি দই, ডাক্তার ওকে বলেছে দই খেতে, দই, ছাতু, কর্নফ্লেক্স এগুলো ওকে খেতে বলেছে। এগুলো অন্যদিকে ও যায় না, জল খাও। এ হচ্ছে উল্টো ধারা লোক। আজকে তো বাইরে ভালোই হাওয়া দিচ্ছে, শীত শীত ব্যাপারটা আছে, আজকে খুব শীত শীত ব্যাপার আছে। আর আজকের দিনে আমাদের এই বাড়িতে না চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি খুব ভালো করে পরিষ্কার টরিষ্কার করা, এমনিতেও পরিষ্কার থাকে মা। আর বাড়ি ঘরে যত জিনিসপত্র কাচা ধোয়া সব এই সংক্রান্তির দিনে মা করে নেয়। আর আজকে মা কী করবে, রান্নাঘরে যত এঁটো ন্যাকড়া ট্যাকড়া জায়গা এতদিন ধরে গ্যাস ট্যাস মোচার বলো বা এঁটো জিনিস মোচা সব ফেলে দেবে। কালকের থেকে সব নতুন হবে। চৈত্র সংক্রান্তিতে এই কাজটা মা করে, আর পৌষ সংক্রান্তিতে করে। যদি আগের মাসেও নতুন ন্যাকড়া থাকে তাও পৌষ সংক্রান্তিতে মা রাখে না, ফেলে দেয়। সব নতুন, রান্নাঘরের সব কিছু নতুন থাকে। কাপড়ের কথা বলছি। আর আমাদের এমনকি ঘর মোছারও কাপড় সেগুলো সব নতুন থাকবে সংক্রান্তিতে। আবার যত বিছানা চাদর ফাদর এসব কাছে, কিন্তু এইবারে বিছানা চাদর বেশি দিন করতে পারিনি। আর শীতে এত কাঁচা হয়, মা চাদর কাচতে পারিনি এইবারে। তো যাই হোক, আমাদের কালকে মাঘ মাসের 1 তারিখ, কালকে আমাদের এখানে বাবা পঞ্চানন তলা আছে এই কাঠালিয়ার ভেতরে। তো ওখানে প্রতি বছর পুজোর আর কি মালসা আসে আমাদের বাড়িতে। তো দেখা যাক কালকে আসে কিনা। বাবার যে বন্ধু মোহন কাকু সে কুপন দিয়ে যাবে, আর দাদাভাই গিয়ে নিয়ে আসবে যদি দাদাভাইয়ের সময় থাকে। তো যাই হোক, দেখা যাক কালকে বাড়ি বসে যদি ভোগের প্রসাদ পাওয়া যায়, এই আর কি। তো আজকে দিনটা তেরমই গেল। আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।